নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ করলাম রুই মাছের ঝাল। মাছগুলো আমি আগেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে একে একে মাছগুলোকে গরম তেলে দিয়ে ভেজে নেব। আর মাছগুলো কিন্তু অবশ্যই খুব কড়া করে ভাজতে হবে। এই রেসিপিটির জন্য মাছটাকে কড়াই ভাজতে হবে। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আর এক পাশ ভাজবো। আর দেখুন আমি কতটা কড়া করে ভেজেছি। তো এইভাবেই মাছগুলোকে ভাজলে এটার স্বাদটা বেশি ভালো হবে। তো একে একে এগুলো এবার আমি নামিয়ে নেব। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো। আর যারা ইউটিউব থেকে দেখছেন নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবারে এই তেলের মধ্যে আমি মোটামুটি একটু বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে কুচিয়ে নিয়েছি। এবারে একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি কড়া আছে না, হালকা আছে, না হলে কিন্তু পেঁয়াজগুলো সেদ্ধ হবে না। পেঁয়াজগুলোকে এইভাবে অনবরত সবসময় নাড়াচাড়া করতে হবে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এবার এটাকে দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। হলুদটা দেওয়ার পর কালারটা খুব সুন্দর চলে এসেছে। তো মোটামুটি এটা আর একটু 1-2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। এবারে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যাতে এটা থেকে পুরোপুরি কাঁচা গন্ধ চলে যায় এবং এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষে বাটা। আর সর্ষে বাটার ভিডিওটা আমি দেখাতে পারলাম না, কারণ আমার ক্যামেরায় একটু প্রবলেম দেখা দিচ্ছিল। তারপর আমি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। হ্যাঁ, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবারে কিন্তু এর মধ্যে একে একে মাছগুলোকে দেবো। আর তার আগে কিন্তু আমি 1 চামচ চিনিও দিয়ে দিলাম। আর লবণ তো আগেই দিয়েছিলাম, সেই জন্য আর নতুন করে লবণ দিলাম না। মাছগুলোকে সব এইরকম করে একে একে দিয়ে দিলাম। আর জলটাও কিন্তু ফুটতে শুরু করেছে। দুটো মাথাও ছিল, ভাবলাম আর গরমে অন্য কিছু রেসিপি করতে ইচ্ছে করছে না, তো মাথাগুলোকে আমি একবার এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বাড়িয়ে রাখতে হবে। খুব ভালোভাবে ফুটে ওঠার পর আমি এটাকে 2-3 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর ঢাকনা তুলতেই দেখছি খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে আর গ্রেভিটাও একদম গাঢ় হয়ে গেছে। তো 2-3 মিনিট পর আমি এটাকে আবার নামিয়ে নিলাম। তো রেসিপিটি খুব ভালো হয়েছে। সত্যি একঘেয়ে আলু ঝোল খেতে আর ভালো লাগছিল না। তো এইভাবে করে দেখুন, রেসিপিটি খুব ভালো। আপনারাও করে আমাকে জানাবেন কেমন লাগলো। এই রেসিপিটি করার পর আমার কিন্তু ভাত কম হয়ে গেছিলো, কারণ এই রেসিপিটির যে গ্রেভিটা করেছিলাম সেটা নাকি খেতে খুব টেস্টি হয়েছিল। তো আপনারা করলে যেদিন এই রেসিপিটি করবেন ভাত কিন্তু একটু বেশিই করবেন। তো আজকে রেসিপিটি এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা।